কি করে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলবে সাদা সিমের পাতুরি, সেই সিক্রেটই আজ শেয়ার করব তোমাদের সাথে। আজ বানিয়ে ফেলবো সাদা সিম দিয়ে সাদা সিমের পাতুরি। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের শিখিয়ে দেব সাদা সিম দিয়ে সহজ পদ্ধতিতে সাদা সিমের পাতুরি। তার জন্য নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম সাদা সিম। সিমটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে দুটো মুখ আমি কেটে নিয়েছি, নিয়ে মাঝখানের শীতটাকে টেনে এটাকে ফেলে দিয়েছি। এবার আমি সিমটাকে একটু নুন জলে সেদ্ধ করে নেব। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে আমি সিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। সেই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু নুন, তাহলে কাঁচা লঙ্কা খোসাটা খুব মিহি হয়ে বাটা হয়ে যায়। দেখো লঙ্কাটা কেমন মিহি করে বাটা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে মিশিয়ে নেব কিছুটা সাদা সর্ষে আর কিছুটা পোস্ত। এগুলোকে আমি এবার একসাথে আবার বেটে নেব। দেখো কি সুন্দর মিশিয়ে মিশিয়ে বেটে নিলাম। তোমরাও ঠিক এইভাবেই বেটে নিও। এই দেখো, এই ফাঁকে আমার সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে সিমগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প করে একটু নুন। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি শিলে বাটা মশলাটা। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। সবশেষে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটা গুড়ের বাতাসা। এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। গ্যাসের ওভেনটা আমি অন করে নিয়েছি। একটা কড়াও বসিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল দিয়ে। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা সিমগুলোকে। দুবার নেড়েই আমি এবার দিয়ে নেব ওই থালা ধোয়া জলটা। এবারে দিয়ে দেব খানিকটা কাঁচা সরষের তেল। আর দেব একটুখানি ধনেপাতা কুচি। মাত্র 5 মিনিট টাইম দেব, তাহলেই হয়ে যাবে আমার সিম পাতুরি। এই দেখো, মাত্র 5 মিনিটে হয়ে গেল আমার সিম পাতুরি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি সিম পাতুরিটা গরম গরম পরিবেশন করব। কি বন্ধুরা, আমার আজকের এই সাদা সিমের পাতুরি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো?
যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে শেয়ারও করা চাই কিন্তু। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।